আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি রাজকীয় স্বাদের মাংসের কোফতা কারি। এই কোফতা কারিটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। আপনারা এটা যে কোনো অনুষ্ঠানে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। অতিথি আপ্যায়নে এটা ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতেও অনেক বেশি মজার। আশা করছি আজকের মজাদার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। কোফতা তৈরির জন্য আমাদের এখানে কিছুটা বেসনের প্রয়োজন হবে, তাই আমি 3 টেবিল চামচ পরিমাণ বেসন নিয়ে তারপর চুলার আঁচটা একেবারে লোতে রেখে বেসনটাকে 2 মিনিটের মতো একটু টেলে নেব। এতে করে বেসনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। আর অবশ্যই চুলার আঁচটা লোতে রেখে এটা ভেজে নিতে হবে। হাই হিটে রাখলে বেসনটা পুড়ে যাবে। মিনিট দুয়েক পর বেসনটা যখন টালা হয়ে যাবে তখন এটা একটা বাটিতে ঢেলে একটা সাইডে রেখে দেব। পরবর্তীতে আমরা এই বেসনটা ব্যবহার করব। কোফতা তৈরির জন্য এখানে আমি হাড় চর্বি ছাড়া 300 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে খাসি অথবা মুরগির মাংসটা দিয়েও কোফতাটা তৈরি করে নিতে পারেন। মাংসটা আমি একটু ছোট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। এবারে এর মধ্যে আমি 2টা কাঁচামরিচ দিয়ে এটাকে ব্লেন্ডারে খুব ভালোভাবে একেবারে মিহি করে একটা কিমা তৈরি করে নেব। আর পেস্টটা অবশ্যই একেবারে মিহি করে নিতে হবে। এই তো আমি খুব ভালোভাবে কিমাটা করে নিয়েছি। আপনারা চাইলে এটা শিলপাটায়ও বেটে নিতে পারেন, তবে সেক্ষেত্রে একটু কষ্ট হয়ে যাবে এটা তৈরি করতে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এখানে প্রায় 2 চা চামচের মতো লেবুর রস হয়েছে। আপনারা চাইলে এখানে লেবুর রসের পরিবর্তে 2 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগারও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। ঝালের জন্য দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এবারে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিটাও ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজ বেরেস্তাটা দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবারে আগে থেকে যে বেসনটা আমরা টেলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে ব্রেড ক্রাম্বসটাও ব্যবহার করতে পারেন, তবে বেসনটা দিলে এই কোফতাগুলোর বাইন্ডিংটা খুব বেশি ভালো হয়। এবারে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে একটু ছোট ছোট করে কোফতাগুলো তৈরি করে নেব। কোফতাটা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে ছোট বা বড় করে তৈরি করে নিতে পারেন। এই তো একটা কোফতা রেডি হয়ে গিয়েছে। এভাবে করে আমি বাকি সবগুলো কোফতাই তৈরি করে নেব। চেষ্টা করবেন হাত দিয়ে একটু মসৃণ করে কোফতাগুলো তৈরি করে নিতে। 2 হাত দিয়ে আমি এভাবে একটু কোফতাগুলো তৈরি করে নিচ্ছি। আর এভাবে আমি অফ ক্যামেরায় সবগুলো কোফতাই রেডি করে নিচ্ছি। এই তো সবগুলো কোফতা আমার রেডি করা হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে এটা কাঁচাও রান্না করতে পারেন, তবে একটু ভেজে নিলে এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। কোফতাগুলো ভাজার জন্য চুলায় আগে থেকে একটা প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি কোফতাগুলোকে ভেজে নেব। আর একবারে অনেকগুলো দেওয়া যাবে না, তাহলে এটা উল্টানোর সময় ভেঙে যেতে পারে। এক পাশটা যখন একটু ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি এগুলোকে উল্টে দেব। আর উল্টে পাল্টে একটু সাবধানের সাথে এগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে কোফতাগুলোকে ভাজা যাবে না, তাহলে এটা রান্নার পর শক্ত হয়ে যাবে। এ পর্যায়ে আপনারা এটাকে কড়া করে ভেজে শুধু শুধু খেয়ে নিতে পারেন। এটা সসের সাথে খেতেও অনেক বেশি ভালো লাগে। তবে যেহেতু আজকে আমরা কোফতা কারি করব, সেজন্য এখানে আমি খুব বেশি ভাজবো না। এটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবারে আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর বাকি যে কোফতাগুলো রয়েছে সেগুলোকেও আমি একইভাবে খুব ভালোভাবে ভেজে নেব। কোফতাগুলো ভাজা হয়ে গেলে আমি অন্য একটা প্যানে দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো তেল। আমি যে তেলে কোফতাগুলো ভেজেছিলাম সেখান থেকে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 3 টুকরা দারুচিনি, 3 টুকরা এলাচ, সাথে দিয়ে দিচ্ছি 4-5টা লবঙ্গ আর 4-5টা গোলমরিচ। এবারে এটাকে একটু ভেজে নেব। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে সে পর্যায়ে এখানে দিয়ে দেব
পেঁয়াজ বাটা, আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ বেটে নিয়েছি। এখানে প্রায় 1/3 কাপের মতো পেঁয়াজ বাটা রয়েছে। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ বাটাটা একটু ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো টমেটো বাটা। আমি এখানে মাঝারি সাইজের দুটো টমেটো খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর চেষ্টা করবেন এখানে অবশ্যই টমেটো বাটাটা দিতে, তাহলে এই গ্রেভির টেস্টটা অনেক বেশি ভালো হবে। টমেটো সস দিলে কিন্তু টেস্টটা অত বেশি ভালো হবে না। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবারে আরও কিছু মশলা এখানে আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সাথে স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এবারে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মশলাটাকে 5-6 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই গ্রেভির টেস্টটা তত বেশি ভালো হবে। মশলা ভালোভাবে কষানো না হলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আমি 5-6 মিনিট এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন দর্শক, মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো ফেটানো টক দই। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। যেহেতু এখানে টক দই টমেটো দুটোই ব্যবহার করেছি, তাই একটু চিনি দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এটাকে আমি আরও মিনিট খানেকের মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিচ্ছি। কোফতাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে আরও মিনিট খানেকের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। এখানে আমি প্রায় 2.5 কাপের মতো পানি দিয়েছি। যেহেতু কোফতাটা সেদ্ধ হবে আর এটা গরুর মাংস সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে নাড়াচাড়া করে এটাকে চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 10 মিনিট পর এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও টেনে এসেছে। আর ঝোলটা আপনারা যে যতটুকু রাখবেন সে অনুযায়ী পানিটা দেবেন। আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না। রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর এ পর্যায়ে আপনারা চেক করে দেখবেন মাংসটা যদি সেদ্ধ না হয় তাহলে এখানে আরও একটু পানি অ্যাড করে মাংসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেবেন। আমি এখানে চেক করে দেখেছি কোফতাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি ফ্লেভারের জন্য 4-5টার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। তারপর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলার আঁচটা একেবারে লোতে রেখে এটাকে আমি আরও 5-6 মিনিটের মতো রান্না করে নেব। 5-6 মিনিট পর এটাকে আমি চুলা থেকে নামিয়ে তারপর পরিবেশন করে নেব। প্রায় 6 মিনিট পর এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন দর্শক, কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা সার্ভিং ডিশে এটাকে পরিবেশন করে নিচ্ছি। এই কোফতা কারিটা আপনারা সাদা ভাত, পোলাও, বিরিয়ানি, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। এটা খেতে অনেক বেশি লোভনীয় হয়। আপনারা যারা এই বাসায় এই কোফতাটা ট্রাই করেননি তারা রেসিপি ফলো করে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি বাসার সবাই অনেক পছন্দ করবে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।